বিভাগীয় কমিশনারদের সাথে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তাদের অবশ্যই শাস্তি হবে, কিন্তু তারা নির্দোষ, তারা যেন নিশ্চিতভাবে তাদের ভূমিকা পালন করতে পারে এবং মানুষ এটা বুঝতে পারে যে দোষী এবং নির্দোষ এই দুই ক্যাটাগরির মধ্যে যেন ডিস্টিংশনটা করতে পারে, যেটা আমরা যারা নির্দোষ তারা যেন সবাইকে জানান দিতে পারি যে আমরা এর সঙ্গে জড়িত ছিলাম না। যারা অপরাধী তাদের শাস্তি হোক, সেটা আমরাও চাই। কাজে সেই জিনিসটা যেন আমরা মনোবলটা সৃষ্টি করতে পারি যে আমরা এই কাজটা সুন্দরভাবে করব। আমাদের শান্তি শৃঙ্খলা যেটা বিঘ্নিত হয়েছে সেটা এখন জোরদার করবো। শুধু আগের পর্যায়ে ফিরে যাবো তা না, আগের চাইতে সুন্দরভাবে করবো আমরা, এটা আমরা যাতে নিশ্চিত করতে পারি। যেরকম অনেকগুলো বিষয়, তারপর হলো লেখাপড়া, শিক্ষা। লেখাপড়াটা ঠিক মতো হচ্ছে, কারণ বই বিতরণ হবে, সেটা নিয়ে নানা রকমের কথা উঠবে, কেউ বই পেল কেউ বই পেল না। সেটা উপরের থেকে বই বিতরণের যে ব্যবস্থা, সেটা যদি প্রপারলি নাও হয়, যে ঠিক মতো আসে নাই বই, যাদের পাওয়ার কথা ছিল বই পেয়েছে, কেউ পায়নি, কিন্তু নিজের মতো করে সুন্দর করে সবার সঙ্গে আলাপ করে একটা শৃঙ্খলাবদ্ধভাবে কি আগে ভাবে কারটা পরে আসতেছে, কার দ্বিতীয়বার আসলে কারা কারা ভাবে, আগের থেকে মনটা ঠিক করে ফেললে, জানিয়ে রাখলে তারাও শান্ত থাকে। যখন অনিশ্চয়তার সৃষ্টি হয় তখন মানুষ একটু ক্ষুব্ধ হয় যে কি হবে জানি না, কি ছেলেমেয়েরা বই পাচ্ছে না, এটা অনিশ্চয়তা হচ্ছে, এটা নিয়ে একটু মানুষের মনে দ্বন্দ্ব সৃষ্টি হয়, অশান্তির সৃষ্টি হয়। সে অশান্তি নিরসন করা যায় যদি আমরা একটা সিস্টেমেটিক্যালি বলি, এবার যারা এসছে এইভাবে পাবে এবং এই হলো নিয়ম। নিয়ম মেনে দিলে মানুষ মানতে চায়, নিয়ম না থাকলে যত বিপদ। আমরা যেন নিজেরা নিয়মের ভেতরে থাকি এবং মানুষকেও জানাই যে আমরা নিয়মের মধ্যে আছি, আমরা নিয়ম করলে নিয়মটা পালন করি, কথা দিলে কথাটা রাখি, তাহলে কাজ অনেক সুন্দরভাবে অগ্রসর হতে পারে। এটা আমার নতুন করে বলার কথা না, তোমাদের এটা নিজেদের বহুবার নিজেদের মধ্যে আলোচনা হয়, যেটা আমার নতুন করে স্মরণ করিয়ে দেওয়ার কিছু নয়। কাজে এই কমিটমেন্টগুলো, যে নিয়ম মানি হলো কমিটমেন্ট, আমি একটা উপাদান করেছি, একটা কমিটমেন্ট করেছি, সেই কমিটমেন্টটা রক্ষা করা, সেই জিনিসটা দেখা। এই পরিস্থিতিতে অনেক জিনিসের অভাব হবে, অনেক জিনিস ঠিক মতো হবে না, যেহেতু আমরা এখনো সবকিছু গুছিয়ে আসেনি, সেই জন্য। তার মানে এই নয় যে সবকিছু তোমাদের পর্যায়ে অনিশ্চিত থাকবে, তোমরা তোমাদের সংসার কিভাবে চালাতে হবে সেটা ঠিক করে নেও। যেখানে অনুপস্থিত আছে, কোনো নির্দেশের অনুপস্থিতি আছে, চিন্তার অনুপস্থিতি আছে, সেগুলো গুছিয়ে নেওয়া। এটি নিজের সংসার নিজে গুছিয়ে নেওয়ার মতো, যে আমি আমারটা ঠিক মতো চালাবো। ওই যে বললাম, এর মধ্যে এই যত কিছু হচ্ছে কমন একটা জিনিস, সব জেলাতে একই রকম হবে, কিন্তু সব মিলিয়েও একটা জেলা এ পাবে, বা কয়েকটা জেলা এ পাবে, কয়েকটা জেলা বি পাবে। আমি যেন বির মধ্যে না থাকি, আমি যেন এর মধ্যে থাকি, এইটুকুই শুধু। আমি যেন কোনো সময় সিতে ঢুকে না পাই, এটুকু নিশ্চিত করতে পারলে কিন্তু আমার কাজ হয়ে যাবে।